নমস্কার বন্ধুরা, আজ একটা আবার রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজ রান্না করব চিংড়ি মাছ দিয়ে মোচা। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো, ফার্স্টেই তো দেখলে মোচা কেটে নিয়েছি, আর এই দেখো আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর পেস্ট করে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তারপর কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি মোচাটাকে সেদ্ধ করে নেব। তো কড়াইতে দিয়ে দিলাম মোচা। এবার খানিকটা জল দিয়ে আর একটু হলুদ দিয়ে আমি মোচাটাকে সেদ্ধ করে নামিয়ে নেব। মোচাটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর ওই তেলে কেটে রাখা আলুগুলোকে আমি একটু ভেজে নেব। তো আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার ওই আলু ভাজা তেলে আমি একে একে তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে মশলাগুলোকে দিয়ে আমি কষিয়ে নেব। এবার আমি একে একে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর সিদ্ধ করে রাখা মোচা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। তারপর সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আর আমি এখানে কোনো জল ইউজ করছি না। আর গ্যাসের আঁচটাকেও একটু কমিয়ে নেব, না হলে পুড়ে যাওয়ার ভয় থাকবে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। আর দেখতেই পাচ্ছ একটু একটু জল বেরিয়েছে। আর এই জলটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ আমি তরকারিটাকে নাড়াচাড়া করব। আর যখন একটু শুকিয়ে আসবে তখন আমি গরম মশলা আর স্বাদ মতো চিনি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আমি তো এইভাবে মোচা রান্না করি বন্ধুরা। তোমরা কিভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নতুন কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।